সবাইকে স্বাগতম, আবারও চলে আসলাম। আজকে আমরা জানবো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে এবং অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে বাজার। বাজার সম্পর্কে আমরা সচরাচর জানি যে যেখানে বিভিন্ন সকল প্রকার পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয় সেটাকে বাজার বলে। তবে অর্থনীতির ভাষায় বাজারের একটি বিশেষ সংজ্ঞা রয়েছে, সেইটা আমরা দেখি। একটি নির্দিষ্ট দামে এবং সময়, অর্থাৎ একটি নির্দিষ্ট দামে এবং সময় ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে কোনো স্থানে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয়কে অর্থনীতিতে বাজার বলা হয়। তাহলে একটি নির্দিষ্ট দামে এবং সময়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে কোনো স্থান বা দ্রব্যের মাধ্যমে কোনো স্থানে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয়কে অর্থনীতিতে বাজার বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে বাজারের আসলে বাজার হচ্ছে ভিত্তি ও তিন ভিত্তিতে বাজারের হচ্ছে প্রকারভেদ করা হয়। আমরা আজকে প্রথম ভিত্তি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আয়তন ও পরিধি। আয়তন ও পরিধির ভিত্তিতে বাজার হচ্ছে তিন প্রকার। তিন প্রকার কি কি? স্থানীয় বাজার। স্থানীয় বাজার হচ্ছে কোনো দ্রব্যের বাজার দেশের বিশেষ স্থান বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকলে তাকে স্থানীয় বাজার বলা হয়। অর্থাৎ বিশেষ স্থান কি, যে স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট কোনো স্থান বা অঞ্চল মধ্যে সীমাবদ্ধ থাকে যে বাজারগুলো, সেগুলোকে স্থানীয় বাজার বলা হয়। যেমন শাকসবজির বাজার, এগুলো নির্দিষ্ট স্থানে হয়। মাছ, ইট, এগুলো হচ্ছে নির্দিষ্ট স্থানে মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই এগুলোকে স্থানীয় বাজার বলা হয়। এবার দ্বিতীয়ত হচ্ছে জাতীয় বাজার। জাতীয় বাজার কোনগুলো? কোনো দ্রব্যের বাজার দেশব্যাপী, অর্থাৎ পুরো একটি দেশের ভিতরে সেই দ্রব্যের বাজার সচরাচর পাওয়া যায়, মানে লক্ষ্য করা যায় সেই দ্রব্যের বাজার, তাকে জাতীয় বাজার বলে। যেমন দেশীয় বস্ত্র, এটা হচ্ছে জাতীয় বাজারে বলা যায়। প্রসাধনী, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে নির্দিষ্ট কোনো স্থান নয়, নির্দিষ্ট কোনো স্থান বা অঞ্চলের ভিতরে সীমাবদ্ধ নয়, এগুলো পুরো দেশব্যাপী, মানে দেশের যে যে বাজার আছে এর বাজার সবগুলো বাজারে এর বাজার হচ্ছে উপস্থিত, সেই জন্য এগুলোকে জাতীয় বাজার বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজার কি? কোনো দ্রব্য দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যান্য দেশে সম্প্রসারিত হলে, মানে যেগুলোকে রপ্তানি, এক কথায় রপ্তানি বোঝায়, যে বাজার, যে দ্রব্যের বাজারগুলো এক কথায় দেশের ভিতরে সীমাবদ্ধ না থেকে বিদেশেও সম্প্রসারিত হয়, তাকে হচ্ছে আন্তর্জাতিক বাজার বলে। যেমন সোনার বাজার, রূপার বাজার, উন্নত মানের পোশাকের বাজার, উন্নত মানের যন্ত্রপাতির বাজার। আমরা জানলাম আজকে আয়তন পরিধির ভিত্তিতে স্থানীয় বাজার, জাতীয় বাজার ও আন্তর্জাতিক বাজার। আমরা পরবর্তী দুইটি পার্টে হচ্ছে বাজারের ধরন এখনো দুই প্রকার আছে, সেটা সেই সম্পর্কে জানবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।